২৬শে নির্বাচনের আগে নজরে ২১ জুলাই শনিতে প্রস্তুতি বৈঠকে তৃণমূল নেতৃত্ব। ২৬শে নির্বাচনের আগে জোর ২১ জুলাইয়ের সভায়। ১ জুলাই দিনটি প্রতিবছর কলকাতা ও জেলা স্তরে শহীদ স্মরণ করে তৃণমূল। কলকাতার রাজপথে বড় মঞ্চ বেঁধে সভার আয়োজন করে শ্রদ্ধা জানানো হয় শহীদদের। দলের বর্ষিয়ান নেতাদের পরামর্শ মেনে ছাত্র যুব সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করে। চলতি বছরে এই সভার প্রস্তুতি আগে থেকে শুরু হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের শহীদ সমাবেশকে সফল করতে শনিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠক করবেন। উত্তর কলকাতা এবং বীরভূমের কোর কমিটির সব সদস্যকে এই বৈঠকে ডাকা হয়েছে। ভবানীপুরে সুব্রত বক্সীর কার্যালয়ে বৈঠক হবার কথা রয়েছে। এই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল হাজির হন কিনা সেদিকে নজর রয়েছে সকলের। সামনের বছর বিধানসভা নির্বাচন, তাই চলতি বছরে বড় করে শহীদ দিবস করতে চাইছে তৃণমূল। নির্বাচনের আগেই সভা নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে তৃণমূলের সর্বস্তরে। রেকর্ড জমায়েত করতে উদ্যোগী তৃণমূল। সেই জমায়েত কত করতে হবে, কিভাবে সফল করা যাবে, সবকিছু টার্গেট নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু। শনিবার থেকেই চালু করতে চলেছে ঘাসফুল শিবির। জেলা থেকে কর্মী সমর্থকরা কিভাবে শহরে আসবেন, কোথায় কোথায় থাকার ব্যবস্থা করা হবে, বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে, গোটা প্রস্তুতির বিষয় নিয়েই শনিবার আলোচনা হবে বলে জানা গিয়েছে। ১৯৯৩ সালের আন্দোলনে ১৩ জনের শহীদ হবার ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর নতুন করে শপথ নিতে দেখা যায় তৃণমূলকে। কলকাতার ধর্মতলা চত্বরে কেন্দ্রীয় অনুষ্ঠানে ছাত্র যুব সংগঠনের নেতানেত্রী ছাড়াও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এই বছরও আসন্ন নির্বাচন নিয়ে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।